ছোটবেলা শুনেছি খান খাবার খাবে অনুষ্ঠানের প্রধান অতিথি। আজকে আমরা আমাদের কেরানীগঞ্জ প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে আয়োজিত জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী 2025 উপলক্ষে এখানে আমরা এসেছি। তো আমরা প্রত্যেকটা প্রদর্শনী আসলে পরিদর্শন করে দেখছি। প্রদর্শনীগুলো আসলে খুবই সুন্দর। গরু বা ছাগল এগুলোই নেই, এগুলোর পাশাপাশি আরও অনেকগুলো জায়গা দেখা যাচ্ছে। পোষা পাখি আছে, তারপর খরগোশ দেখলাম, এবং শুধু এটা নাই, আরও দেখলাম যে হচ্ছে দুধের তৈরি বিভিন্ন ধরনের খাবারও এখানে প্রদর্শিত হচ্ছে। এখানে দেখতে পেলাম বিভিন্ন প্রজাতির কবুতর নিয়ে আসছেন, আপনার অনুভূতিটা বলেন। আমি সুমি আক্তার, আমি এসেছি আমার কবুতরগুলো নিয়ে। এখানে জালালি, লক্ষা আর বিভিন্ন প্রজাতির কবুতর আছে, এখনো বিক্রি করতে পারিনি। না, এখন পর্যন্ত বিক্রি হয়নি, তবে অনেকে দামাদামি করেছে। আমার অনুভূতিটা ভালো, এরকমের মেলা যাতে সবসময় হয় এটা আমরা আশা করি। বিক্রি হয়েছে, অংশগ্রহণ বাসায় বিক্রি হয়েছে, আপনার স্টলে এখন পর্যন্ত বিক্রি হয়নি। একজন কথা বলছে, উনি অর্ডার দিলেন। জি, আজকে আপনার এই বিষয়টা নিয়ে একটু অনুভূতি। মেলাটা আসছি, ভালো লাগতেছে, যদিও মানুষ কম কিন্তু এনজয় করতেছি। প্রথমবার হচ্ছে তো বাংলাদেশে এটা, তো প্রতিটা সপ্তাহ মানে প্রতি বছর প্রতি জেলায় এরকম মেলা যদি অনুষ্ঠিত হয়, মানুষের আপনার আগ্রহ বাড়বে যে কোনো জিনিসে পড়ে। যেমন ধরেন আমি কুকুর আনছি, পাশে খরগোশের স্টল, পাখির স্টল। তো এরকম যদি মেলা করা হয়, মানুষ বুঝবে কোন কিসে আসলে মানুষের কতটা মানে করা উচিত, আর কোন খামার করলে মানুষ বেশি ভালো লাভবান হবে। খামার শখ দুইটাই আছে আমার। এখানে এসে আমাদের কেরানীগঞ্জের যেই বিভিন্ন সাইডের যে বিভিন্ন ব্রিডাররা আছে, যেমন ক্যাটেলে যারা আছে, পোলট্রি সাইডে যারা আছে, সবার সাথে কিন্তু আমাদের একটা মিলন মেলা হয়েছে এখানে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, যেহেতু আমাদের এখানে একটা মিলন মেলা হয়েছে, আগে আমাদের যেটা হয়তো কি একটা খামারির নাম জানতাম অথবা ওনার ফোন নাম্বার আছে, ওনার সাথে হাই হ্যালো হয়েছে। এইখানে আসার পরে যেটা হলো যে তাদের সাথে ফিজিক্যালি আমাদের দেখা হয়েছে, আরও যেই আমাদের যে গ্যাপটা ছিল এই গ্যাপটা আমাদের পূর্ণ হয়েছে। পালন করছেন, ওনারা ওনার সাথে আছেন এবং উপজেলা থেকে আগত। ধন্যবাদ। এবারে পবিত্র যারা জন্য নিরাপদ প্রাণী আমিষ সরবরাহ নিশ্চিত করা। প্রাণী পুরস্কার পান বিজয়ী, যার প্রাইজ পান 2000 টাকা, জনাব আসাদুজ্জামান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সফলতা অনেক। আপনারা জানেন যে 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, তখন যে অবস্থা ছিল আমাদের খাদ্যের অবস্থা, আপনাদের মতো খামারি ভাই বোনদের কারণে আমরা এখন অনেক ভালো জায়গায় আছি। এই কারণেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রজেক্ট বা প্রকল্প নিচ্ছে, যে প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে আরও স্বাবলম্বী করা এবং দেশের মানুষকে প্রাণীজ প্রোটিনের চাহিদা পূরণের জন্য চেষ্টা করছে। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে এবারের প্রতিপাদ্য দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি। দেশীয় খাবারটা কিনব, দেশি মুরগির ডিম খুঁজি, দেশি মাছ খুঁজি, দেশি মুরগি খুঁজি। গরুর মাংসটা কিনলে জিজ্ঞাসা করি যে এটা কি দেশি গরুর মাংস কিনা। এই যে আমাদের দেশীয় একটা পণ্যের প্রতি বা খাবারের প্রতি যে আমাদের আগ্রহ, এটা আমাদের একটা দেশপ্রেম।